12 বছর প্রবাসের জমিনে থাইকা প্রবাসের জমিন থেকে টাকা পাঠায়া সুন্দর করে বাড়ি বানাইলাম। ওই মানুষটা কিন্তু জানে না তার কোনো গ্যারান্টি নাই ওই বাড়ির মধ্যে সে থাকতে পারবে কিনা, এটার কোনো গ্যারান্টি নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই আমি ওই বাড়ির মধ্যে থাকতে পারবো কিনা। তারপরেও কত স্বপ্ন, তারপরেও কত আশা। ওই বাড়ির মধ্যে যাইয়া আমি আমার বিবি বাচ্চা মা সন্তানদেরকে নিয়া সুন্দর করে আরাম করে সংসার করব, এই জন্য কষ্ট করে করে একটা বাড়ি বানাই। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যে মাহফিলের স্প্যান্ডেলের আয়োজন করলো বন্ধু, এই মাইক যে বানাইছে, মাইক বানানোর পিছনে একটা উদ্দেশ্য। মাইক বানাইছে, মাইক দিয়া মানুষ কথা বলবে, কাছের মানুষ ছাড়াও দূরের মানুষ যেন কথা শুনতে পারে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মাথার উপরে যে লাইট, ওই লাইট বানানোর পিছনে উদ্দেশ্য লাগায়া দেয়। ওই লাইট দিয়ে আমরা অন্ধকারের মধ্যে যাতে করে দেখতে পারি, কাজ করতে সুবিধা হয়। আমি বলতে চাই রে মুসলমান, এত কিছু আশা মনের মধ্যে থাকে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ এত সুন্দর কইরা আল্লাহ মানুষকে বানাইলেন, আমার কথা না, আমার রব কুরআনের মধ্যে সূরাতুত তিনের মধ্যে ডাকিয়া ডাকিয়া মানুষদেরকে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চিল্লা কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে লাভ না লস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে লাভ না লস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে লাভ না লস। বান্দা এমন এক মজলিসের মধ্যে বসলা, এই বাগানের মধ্যে বইসা জবান দিয়া যা বাইর করবা, আল্লাহ আমল নামা, নেকের আমল নামা, তোমার আমল নামার মধ্যে আল্লাহ নেক উঠাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললা মুসলমান, জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজটা বের হয় না। আমার আল্লাহ বলে যে বান্দা তার নাপাক জিহ্বাটা নাড়াচাড়া কইরা আমি মালিক রে সুবহান বইলা ডাক দেই, ডাক দিতে দেরি আমি রব তার ডাকে সাড়া দিয়া তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেই। কন্যা সুবহানাল্লাহ। কতবার সুবহানাল্লাহর আওয়াজ দিলাম হিসাব নাই। আজকের এই মাহফিল তো তোমার এখানেই সার্থক। যদি একবারের জন্য চিন্তা করো মুসলমান, কয়বার সুবহানাল্লাহর আওয়াজ দিলা, কয়বার আমার রবকে আল্লাহ বইলা ডাক দিলা, কয়বার আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলা। সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ পাক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসলমান তুমি আমারে বললেও আমি পাক, তুমি আমারে না বললেও আমি পাক। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমাদের বলার দ্বারা আমার রবের কিছু আসেও না যায়ও না, কারণ আমি বললেও আমার আল্লাহ পাক, আমি না বললেও আমার আল্লাহ পাক। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তবুও মুসলমান আমার মাওলার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমার মাওলারে সুবহান বইলা ডাক দিলা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও গুনাহগার উম্মত, তোর নাপাক জিহ্বাটা নাড়াচাড়া কইরা আমি রবকে সুবহান বলার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমারেও সুবহান বানাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার দ্বারা কোনো লস আমাদের, কন্যাকে লস আমাদের সব বাদ দেন। হাসরের ময়দানে যখন তোমার আমলনামা খোলা হবে,
একবারের জন্য চিন্তা করেন, আমল নামা খুইলা দেখবে বান্দার আমল নামার মধ্যে কোনো আমল নাই। বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, বান্দা আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মানুষ আছে না নাই? সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসে এমন মানুষ আছে না নাই? মাসে একবারও আমার রবের ডাকে সাড়া দেয় না, এমন মানুষও দুনিয়ার জমিনে অভাব নাই। আমি বলতে চাই, হাসরের ময়দানে রব যখন তোমারে আটকায়া দিবে, নিশ্চিত তুমি জাহান্নামের আসামি। ওই দিন জাহান্নামের আসামি হওয়ার পর হঠাৎ করে আমার রবকে যদি তুমি ডাক দিয়া বলো, ও আল্লাহ, জীবনে কোনো আমল করি নাই আল্লাহ, ওই যে ঐতিহ্যবাহী নলুয়া দক্ষিণ পাড়া বাইতুল আমান জামি মসজিদের ওই কুরআনের মজলিসে বৈশা আল্লাহ আপনারে আল্লাহ বইলা ডাক দিছিলাম, ওই ডাকের পিছনে আমির কোনো স্বার্থ ছিল না। এই আল্লাহরে যে ডাক দিলাম এর পিছনে কোনো স্বার্থ আছে? কেউরে টাকা দেওয়া হবে? বলা হয়েছে আজকের মাহফিল থেকে যে যতবার সুবহানাল্লাহ বলবে, মাহফিল শেষে হিসাব করে করে তারে টাকা দেওয়া হবে না। কেন রবকে ডাক দিলাম? একমাত্র রবের ভালোবাসা। রবকে কি খুশি করতে পারলাম, রবকে কি মহাব্বত করতে পারলাম, এমনটা মনের মধ্যে আসা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহরে ডাক দিয়া বলবা, আল্লাহ আমার কোনো আমল নাই, নিশ্চিত জাহান্নামের আসামি। আল্লাহ জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। ও দয়াল মালিক, ওই মসজিদের সামনে বক্তার সাথে জবান থেকে তোমারে ডাকছিলাম, জবান থেকে আল্লাহ বইলা ডাক দিছিলাম, ওই আমলটার পিছনে কোনো কারণ ছিল না। আল্লাহ তুমি আমারে চাইলে ওই ডাকের উসিলা করে মাফ করে দিতে পারো। আপনারা বুঝে থাকলে বলেন, আমার রব সেদিন চাইলে সম্ভব কিনা? কারণ সমস্ত ক্ষমতার মালিককে। এই যে আল্লাহরে কতবার ডাক দেওয়া হয়েছে, একটু কল্পনা করে দেন, হিসাব আছে কয়বার রবকে রব বইলা ডাক দিলাম, কয়বার সুবহানাল্লাহ বললাম। যারা বাড়িতে আছে তারা কি বলতে পারছে? পারে নাই। এই জন্য বলতেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিল থেকে জোরে দিবেন, আমার রব যেন কবুল করে নেয়। কন্যা আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, কুরআন শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে দুনিয়ার জমিনের মানুষগুলারে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। चिल्ला कौन अल्लाहु अकबर। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মায়াবান। আমার আল্লাহ কুরআনের মধ্যে কসম খাইলেন, রব কসম খাইলে যেই কথা, না খাইলে একই কথা। আল্লাহ যদি কসম না খাইতো আর এই কথাটা বলতো, আমরা বিশ্বাস করতাম আওয়াজ। তারপরও আমার আল্লাহ কসম খাইয়া এই দুনিয়ার জমিনের মানুষগুলারে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও
গুনাহগার বান্দা বান্দির দল। আমি আল্লাহ কসম খাওয়ার পর এই কথা বলি নাই আমি আল্লাহ গাছরে বানাইলাম সুন্দর করে, না না না, নদী বানাইলাম সুন্দর করে, আসমান দেখো কত সুন্দর, তারপরেও আল্লাহ কসম খায় আসমান সুন্দরের কথা বলে নাই। আল্লাহ বলে আমি রব ওয়াহাদাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ এত এত কসম খাওয়ার পর আমার রব বলতেছে নিশ্চয়ই আমি মানুষদেরকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? থাক বাড়ির যাবেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কইরা আল্লাহ মানুষদেরকে বানাইছে কথাকার, সুন্দর করে আমাদেরকে বানাইছে কথাকার। শুধু সুন্দর কইরা বানায়া আমার আল্লাহ ক্ষান্ত না মুসলমান, আমার আল্লাহ দুনিয়ার জমিনের সব চাইতে দামি আল্লাহ মানুষদেরকে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। মানুষ বানায় আল্লাহ মানুষের জন্য গাছ বানাইছে, মানুষের জন্য পাহাড় পর্বত নদী নালা সব বানাইলো আল্লাহ। কত নাজ নেয়ামত দেয়া মানুষের জন্য এই দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ পাঠাইলেন। সব চাইতে দামি বানাইছে, শুধু তাই না রে মুসলমান, সব চাইতে দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম রে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যা কিছু করি সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার আর তোমারে যে এত দামি বানাইলো, আমার আর তোমার যে আল্লাহ এত সুন্দর বানাইলো, আমার আর তোমার যে আল্লাহ এত দামি নবীর উম্মত বানাইলো, এত কিছু করার পর আমার রব আমাদের পিছনে একটা কারণ আছে না নাই? আমাদের কি উদ্দেশ্য সারা বানাইছে? এমনি এমনি দুনিয়ার জমিনে পাঠাইছে? না না, আমার আল্লাহ কয় রে বান্দা আমি তোমাদেরকে যে এত সুন্দর বানাইলাম, আমি তোমাদেরকে এত দামি বানাইলাম, আমি তোমাদেরকে এত সম্মানওয়ালা বানাইলাম, আমি তোমাদের জন্য জান্নাত বানাইলাম, আমি তোমাদের জন্য যে এত আয়োজন করলাম, তার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। ওই কারণের কথা আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে করে দুনিয়ার জমিনের মানুষগুলারে জানায়া দেয়। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে চিল্লায় কও আল্লাহু আকবার। আল্লাহ কয় এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, এত দামি তোমাদেরকে বানাইলাম, এত দামি নবীর উম্মত তোমাদেরকে বানাইলাম, তোমাদের জন্য আমি রব জান্নাত বানাইলাম। তোমাদের যত এত আয়োজন সব কিছুর পিছনে কারণ লাগাইয়া দিল আল্লাহ। এত কিছু বানানোর পিছনে একমাত্র কারণ আমি রবের গোলামি করবা। চিল্লা এখন সুবহানাল্লাহ। কার গোলামি করব? কার? রবের গোলামি। রব আদেশ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কন্না আল্লাহু আকবার। গোলামি কার করবা? বলেছিলাম এই আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করছে দুইটা। কয়টা? এক নাম্বার রবের গোলামি। রবের গোলামি দামি না কম দামি? আওয়াজ দিয়া কোন দামি না কম দামি? কেমন দামি? দুনিয়ার জমিনের সব চাইতে দামি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কারণ এই রবের গোলামির জন্যই আমার আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যেটার জন্য মানুষ আমরা এই দুনিয়ার জমিনে আসলাম, এইটার চাইতে দামি আর কোনো কিছু হইতে পারে? আর কোনো কিছু আছে? আছে আর কোনো কিছু? আর কোনো কিছু নাই। এই একমাত্র রবের গোলামির জন্যেই
আমার রব আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে, আর এটার দাম দুনিয়ার জমিনে সব চাইতে বেশি। কিন্তু আমরা মুসলমান, এটার দাম দুনিয়ার জমিনে সব চাইতে কম দিয়ে আওয়াজ দেবেন, ঠিক কিনা? রব আদেশ করছেন গোলামি করার জন্য রবের, এটার জন্যে আমার রব আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। না বান্দা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইসা রবের গোলামি করলাম না, রবকে ডাকলাম না, রব আমাদের জন্য জাহান্নাম রেডি করে রাখছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রবের গোলামি না করলে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জান্নাতে যেতে হলে রবের আদেশ মানতেই হবে। রবের আদেশ মানতে হলে বান্দা তোমার রবের গোলামি করতেই হবে। আর নামাজ, এটা কার গোলামি? রোজা কার গোলামি? কুরআন তেলাওয়াত কার গোলামি? এই যে আজকে জান্নাতের বাগান সাজাইলেন, এটা কার গোলামি? আল্লাহ। এটাই আল্লাহর গোলামি। আর এই গোলামি যদি করো, আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য রাখছেন পুরস্কার হিসাবে জান্নাত। কন্যা সবাই চিল্লায় সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চায়? সবার মনের মধ্যে একটা আশা, বান্দা যত গুনাহ করি, যতই গুনাহ আমার মাথার মধ্যে আছে, কিন্তু মনের মধ্যে একটা আশা জান্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রত্যেকের ঠিকানা কোথায়? মনের মধ্যে আশা আছে না নাই? এমন মানুষ আছে যার মনে জান্নাতে যাওয়ার আশা নাই? আছে এমন মানুষ? আছে? নাই। যেই যত বড় গুনাহগারী হোক না কেন, মনের মধ্যে আশা আসে কি? জান্নাত। আর আমার রব আমাদেরকে জান্নাত দিবে, কারণ আমাদের ঠিকানা কোথায়? আসলাম কোথায় থেকে? আমরা কোথায় থেকে আসছি? কন্যাকে চিল্লা এখন, কোথায় থেকে আসছি? আমাদের আব্বা কোথায় থেকে আইছে? জান্নাত থেকে আইছে। তাহলে আমাদের ঠিকানা কোথায়? ওয়ারিস সূত্রে আমরা, বাবা মারা গেলে যেমন ওয়ারিস সূত্রে জায়গা, বাবার জায়গাগুলা পাই কারা? সন্তান পায়। তা আমার বাবা জান্নাত থেকে আইছে, তো ওয়ারিস সূত্রে জান্নাত আমরা পাও না? না, আমরা জান্নাত পাও না, কিন্তু দুনিয়া থেকে জান্নাতের কাজগুলা তো করতে হবে। জান্নাতের কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো। আর এই জান্নাত তো আমার আল্লাহ আমাদেরকে এই জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ এই জান্নাত তৈরি করছেন। কন্যা সুবহানাল্লাহ। তো এই আয়াতের ভিতরে যে দুই ওয়াজ করেছে, প্রথম ওয়াজ রবের জান্নাত পাওয়ার ওয়াজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক নম্বর আদেশ আমার রব করেছেন, রবের গোলামি দুনিয়ার জমিনে ঠাইকা করতে হবে। আপনারা বলছেন রবের গোলামি দুনিয়ার জমিনের সব চাইতে দামি আদেশ, সব চাইতে দামি জিনিস, কারণ এটার জন্যই আমরা এই দুনিয়ার জমিনে আসলাম। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, দামি জিনিসের লগে যারা থাকে তারা কি কম দামি না দামি? যারা দামি জিনিসের লগে থাকে, যারা দামি মানুষের সাথে থাকে, তার দাম ভালো, ঠিক না? যারা খারাপের সাথে চলে, সেও কি হয়ে যায়? আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আর ভালোর সাথে চললে ভালো হয়ে যায়। বিশ্বাস না করলে আপনি এক মাস একজন নামাজের সাথে চলেন, দেখবেন দোকান থেকে যখন আপনার রাইখা সে নামাজে চইলা যায়, একদিন, 2 দিন, 3 দিন পর আপনার বিবেকের মধ্যে বাধা দিবে, আরে তার লগে বইসা আড্ডা দিলাম, তার লগে বাড়ি থেকে আসলাম, সে আমারে রাইখা নামাজে চইলা গেল, আমি কেন গেলাম না? মনের মধ্যে বাধা দিবে কিনা? তখন আপনিও তার সাথে হাঁটতে হাঁটতে নামাজে যাবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই নামাজে গেলেন কেন? ভালোর সাথে যে আপনার সম্পর্ক, এই জন্য দুনিয়ার জমিনে ভালোর সাথে যে থাকে তার দামও ভালো হয়ে যায়। দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর যার সাথে যারা থাকে তারার পাওয়ার কম না বেশি? কন্যাকে কম না বেশি? এমপির পাওয়ার হচ্ছে ডাবল, আর সাথে আশপাশে যারা থাকে তারার গরমে এলাক ধাওয়ান জানা। আওয়াজ ঠিক কিনা? হ্যাঁ না ভুল কইছি? পাওয়ার একজনের কারণ কি? একটাই কারণ, তার সম্পর্ক কার সাথে? তা মেয়রের সাথে, এমপির সাথে। এই কারণে তার পাওয়ার অনেক বেশি। তো আমার রব যেই 2টা ওয়াজ করলেন, প্রথমটার দাম যদি এত দামি হয়,
আল্লাহর গোলামি দুনিয়ার জমিনের সবচাইতে দামি। দ্বিতীয় সাথে যেটার আলোচনা করছে এটার দাম কম না বেশি? চিল্লা এখন কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ যে ওয়াজটা করেছে বন্ধু, গভীর মনোযোগ দিলের কান লাগায় শুনিয়া নাও। আমার আল্লাহ যদি তোমার জীবনকে পরিবর্তন করে দেয়, আজকের এই মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিল সফল আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ দ্বিতীয় ওয়াজ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ দ্বিতীয় ওয়াজ করছে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বললেন। তারপরে আল্লাহ বলে, আমি বান্দা তোমাদেরকে আদেশ করলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করো। আপনারা বুঝে থাকলে এবার বলেন, মাতা পিতা দামি না কম দামি? দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি আর কোনো সম্পদ আছে? নাই বন্ধু। আজকে যুবক, তুমি বুঝলা না তোমার মা বাবা কেমন দামি সম্পদ। যেই মানুষগুলার মা নাই বাবা নাই, এমন অনেক হতভাগাই কোরআনের মজলিসে আজকেও আছে। যদি ভাই তুমি গিয়া জিজ্ঞেস করো, রে ভাই আপনার বাবা নাই, আপনার মা দুনিয়ার জমিনে নাই, আপনার কাছে কেমন লাগে বাবারে যে বাবা বইলা ডাক দিতে পারেন না? দেখবেন তার চোখের কোনায় পানি। কারণ মাস কি মাস হয়ে গেল ওই বান্দা তার বাবারে বাবা বইলা একটা ডাক দিতে পারে না, মা রে মা বইলা একটা ডাক দিতে পারে না। মা কত দামি একটা সম্পদের নাম। এই ডাকের মধ্যে কি যে একটা মধু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সারাদিন কাজ কইরা সন্ধ্যাবেলা বাড়িতে যাইয়া মারে মা বইলা একটা ডাক দিলে বান্দা সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো আজকে বছর কি বছর হয়ে গেল বাড়ির পাশে চারতলায় মা শুয়ে আছে, ওই মারে মা বইলা একটা ডাক দিতে পারে না, বাপ রে বাপ বইলা একটা ডাক দিতে পারে না। এমন হতভাগা আছে না নাই? তাদের মনের মধ্যে বাবার কথাটা যখন স্মরণ হয়, আরে আমার বাবা দুনিয়ার জমিনে যখন ছিল, আমার বাবারে বাবা বইলা সুন্দর কইরা একটা ডাক দিতাম। আর সন্তানের জন্য বাবা আর মা যেই কষ্টটা করে এই দুনিয়ার জমিনের মধ্যে অন্য আর কেউ করে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কেউ করে? আর মা আর বাবা, এটা যে কেমন দামি এক সম্পদ, যার নাই একমাত্র সেই মানুষগুলাই বুঝায় যে মা বাবা যে কত বড় দামি এক সম্পদের নাম। আর আজকে যুবক, তোমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তোমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে কতই না দুশ্মনী করো তুমি, মা বাবারে কতই না কষ্ট দিয়া দিয়া কথা বলা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যুবক, আজকে তোমার শরীরে জোর আছে, মার গায়ে হাত তুলো, বাবার গায়ে হাত তুলো। কিন্তু আমার আল্লাহ কুরআনের মধ্যে আদেশ করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। মা রে মা বইলা সুন্দর কইরা ডাক দাও। মায়ের সামনে উঁচু গলায় কথা বইল না। আদেশ করছেন কে? আল্লাহর আদেশ অমান্য কইরা তুমি যুবক আজকে তোমার মার সাথে কথা বলা বন্ধ করে দিছ। মাস কি মাস ওই মায়ের সাথে কথা বলো না, বছর কি বছর মায়ের সাথে কথা বলো না। ওই দিনও এক মা আমার কাছে কান্না করে আর বলে, হুজুর জুমার দিন একটু মা বাবা সম্পর্কে আলোচনা কইরেন। আমি বললাম কেন? বলে আমার সন্তান
আজকে বড় অনেক বড় হইছে, বিদেশের জমিনে গিয়া টাকা কামায়া বড় বিল্ডিং বানছে। ওই বিল্ডিংয়ে আমার জায়গা দেয় না, আমি আমার ছোট্ট ঘরের মধ্যে থাকি। আমার মায়ের সাথে ঝগড়া কইরা আজকে 3 বছর যাবত আমার সাথে কথা বলে না। হুজুর বিশ্বাস করেন, আমি মা ওই সন্তানের বিল্ডিংয়ে থাকার জন্য এই কথা বলি নাই। 3টা বছর যাবত এখনো পর্যন্ত যখন রাতে ঘুমের ঘরে যাই, বিছানায় যাইয়া সন্তানের জন্য অপেক্ষায় দরজাটা খুইলা খুইলা ঘুমায়। একদিন নি আমার সন্তান আমারে মা বইলা একটা ডাক দেয়। হুজুর আল্লাহর কসম, ওই মা বইলা আমার সন্তান আমারে ডাক দিতে দেরি করবে, আমি তারে কুলে জড়ায়া নিতে দেরি করব না। কন্যা আল্লাহু আকবার। এটা হলো মায়ের মন। এটা কার মন? হাজার কষ্ট তুমি দিবা সন্তান, তারপরেও মা তোমারে ফালায়া দিবে না। কারণ তোমার ওই মা ডাক সন্তান এর মুখ থেকে শোনার জন্য একজন মা দুনিয়ার জমিনে কতই না কষ্ট করেছে। শুধু একটা মা ডাক, এই ডাকটা শোনার জন্য 10 মাস 10 দিন তোমার গর্ভে লালন পালন করেছে সন্তান। ওই মায়ের দোয়া বন্ধু আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কারণ সন্তান জন্ম দিতে যাইয়া ওই মা কতই না কষ্ট করেছে। 10 মাস 10 দিন কত কষ্ট করে মা, 10 মাস 10 দিন কষ্ট করে ক্ষান্ত নয়। তোমারে যখন দুনিয়ার জমিনে মা ভূমিষ্ঠ করবে, ওই প্রসব বেদনা আমার আল্লাহর রসুল বলেন 7 আসমান 7 জমিন যদি তোমার মাথার উপরে রাখা হয়, এত কষ্ট তুমি পাইবা না। একজন মা যখন প্রসব বেদনা শুরু হয়, ওই মায়ের তেমন কষ্ট লাগে। মা বাড়ির আপন আপন মানুষগুলারে ডাইকা ডাইকা বলে, তোমরা কে কোথায় আছো, আমারে বিদায় দাও, আমি মনে হয় আর বাঁচবো না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়। প্রাণের স্বামী আমার, আপনার বাড়িতে আসার পর আপনার আদেশ মতো চলতে পারি নাই, আমারে শেষবারের মতো মাফ কইরা বিদায় দেন, আমি মনে হয় আর বাঁচবো না। এত কষ্ট করার পর বন্ধু যুবক, আজকে যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসলা, তোমার গলার ভিতর থেকে কান্নার যে আওয়াজ, ওই আওয়াজটা যখন মায়ের কানে যায়, মা সব দুঃখ বেদনা ভুলা ভুইলা সন্তানকে কুলে জড়ায় নেয়। কন্যা সবাই সুবহানাল্লাহ। ওই মারে আজকে যুবক তোমরা কষ্ট দাও, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া সারা দুনিয়ার জমিনে তুমি 10 তলার মালিক হইতে পারবা না। বন্ধু এমপি হইছ, সব কিছুর পিছনে মায়ের দোয়া আছে না নাই? আজকে আমি মাওলানা এই চেয়ারে বৈশা কথা বলি, আমার চেয়ারে বৈশা কথা বলার মতো কোনো যোগ্যতা নাই। আমার মায়ের দোয়া একমাত্র আমার এই চেয়ার পর্যন্ত বসাইলো। আজকে আমি আর তুমি সুস্থ অবস্থায় কত গুনাহের কাজ করার পরেও দিনের বেলা রাতের বেলা আরামে ঘুমাই, দিনের বেলা কাজ করি, কোনো আযাব গজব আমার আল্লাহ দেয় না। কারণ মা তোমার জন্য 24টা ঘন্টা বাড়িতে বৈশা বৈশা দোয়া করে। মায়ের দোয়া যদি তোমার উপরে না থাকে রে বন্ধু, তুমি যত বড় হাজি হও না কেন, কোনো কাজে কন্যাকে কাজে আসবে না। মায়ের দোয়া ছাড়া, মা যদি তোমার প্রতি নারাজ থাকে, মা যদি তোমার প্রতি খুশি না থাকে, আমার রবও তোমার প্রতি খুশি না। যেই মানুষগুলার প্রতি আমার আল্লাহ খুশি না, ওই মানুষগুলা নিশ্চিত জাহান্নামের আসামি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে হলে আমাদের একমাত্র মায়ের দোয়া প্রত্যেকটা মানুষের দরকার আছে না নাই? মায়ের দোয়া ছাড়া তুমি যতই ইবাদত করো, আমার রব তোমার দোয়া কবুল করবে না। জুরাইস আল্লাহর এক গুনাহগার বান্দা, এমন নেক আমল ওই বান্দা করতো। জুরাইস আল্লাহর বড় মুহাব্বতের একজন বান্দা ছিল যুবক।
এমন আমার মাওলারে ডাকতো যেই ডাকে আমার রব খুশি হইয়া জুরাইজকে আমলওয়ালা বান্দা আমার আল্লাহ বানায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষগুলা বেশি বেশি আমল করে, বেশি বেশি আমার রবের সাথে সম্পর্ক থাকে, ওই মানুষগুলার অন্তরের মধ্যে জায়গা দিছে কারে? একমাত্র আল্লাহ, আর কারো জায়গা নাই। জুরাইজের কলিজার মধ্যে আমার রবের মোহাব্বত। জুরাইজ আমার আল্লাহরে বড়ই ভালোবাসে, বড়ই ভালোবাসে। জুরাইজ যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায়, নামাজ থেকে যখন বাহিরে বের হয় জুরাইজ, বাইরে আইসা দেখে গুনাহের কাজগুলা তার চোখের সামনে পড়ে যায়। তার চোখের সামনে গুনাহের কাজগুলা যখন পড়ে, জুরাইজ আর নিজেরে ঠিক রাখতে পারে না, মনের মধ্যে কষ্ট লাগে। এর এই মসজিদ থেকে আমি আমার রবকে ডাইকা বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পর বেপরদা মহিলা চোখের সামনে আইসা পড়িয়া যায়। গুনাহগার মহিলা চোখের সামনে পড়ে যায়। ওই গুনাহের কাজগুলো আমার চোখের সামনে পড়ে যায় না, আমার তো ভালো লাগে না। দেখবেন দুনিয়ার জমিনের যেই মানুষগুলা আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর জায়গা করে দিছেন, যেই মানুষগুলা বেশি বেশি ইবাদত করে, ওই মানুষগুলা গুনাহের কাজ দেখলে আর সহ্য করে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গুনাহের কাজ বান্দার ভালো লাগে না। জুরাইজের গুনাহের কাজ ভালো লাগে না। বাড়িতে যাইয়া বিদ্যমার কাছ থেকে বিদায় নিয়া জুরাইজ চিন্তা করলো, বাড়িতে থাইকা আমি আমার রবকে ডাকলে আবার যখন বাইরে বের হয় গুনাহের কাজ আমার দ্বারা হয়ে যায় না। না, এমন জায়গায় যায় আমি আমার মাওলার সাথে সম্পর্ক লাগাইব, যেই জায়গায় গেলে দুনিয়ার কোনো গুনাহের কাজ আমার চোখের সামনে পড়বে না। গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনো মুসলমান। ওই জুরাইজ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়া এবার ওই পাহাড়ের চূড়ায় যাইয়া সুন্দর করে একটা ইবাদতখানা বানাইলো, সুন্দর করে একটা ঘর বানাইলো। ওই ঘরের ভিতরে বৈশা জুরাইজ আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। জুরাইজ ওই ঘরের ভিতরে বৈশা নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা বলে। জুরাইজ আমার আল্লাহর সাথে কথা বলে। বাড়িতে জুরাইজের বৃদ্ধ মা ছাড়া আর কেউ নাই। মার মন তো বড়ই কষ্টদায়ক, মায়ের মনের মধ্যে বড়ই কষ্ট শুরু হয়ে গেল। 4 দিন 5 দিন যাওয়ার পর মা চিন্তা করতেছে আমার সন্তান পাহাড়ের চূড়ায় কেমন অবস্থায় আছে জানা নাই, কি করতেছে। আজকে 5-6 দিন হয়ে গেল ওই সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনি না। মনের মধ্যে ভালো লাগতেছে না, কি করব চিন্তা কইরা জুরাইজের মা এবার চিন্তা করলো, না আমি আমার সন্তানরে যাইয়া একটু দেখা আসি। বৃদ্ধ মা আরবের মরুভূমি দিয়া রোদের মধ্যে কষ্ট করে করে ওই পাহাড়ের গোড়ায় যাইয়া ওই পাহাড়ের উপরে উঠতে পারে না। আমার আল্লাহর রাসূল বলেন, মা মাথার উপর হাতটার এভাবে উঠায়া জুরাইজকে সন্তান বইলা ডাকতেছে, ও জুরাইজ আয় আয়। আমি মা তোর চেহারাটা না দেখা, তোর মুখে ওই মা ডাকটা না শুই না, আমি মায়ের কলিজার মধ্যে বড় একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও জুরাইজ আয়, আমি মায়েরে একটা নজর একটু দেখা যা, আর আমি মারে মা বইলা একটা ডাক দিয়া যা। জুরাইজ ঘরের ভিতরে আমার আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। কন্যা সুবহানাল্লাহ। জুরাইজ নামাজের মধ্যে বড় শান্তি পায়। দেখবেন যেই মানুষগুলা আমার রবকে ভালোবাসার জন্য জান্নাত পাওয়ার আশায় মনের মধ্যে জান্নাতের আশা নিয়ে নামাজে দাঁড়ায়,
দুনিয়ার কোনো কিছু তার কাছে আর তখন ভালো লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জুরাইস চিন্তা করতেছেন, আমি এখন কি করতে পারি? আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব না? আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। এই চিন্তা করার পর জুরাইস সিদ্ধান্ত নিল, না, আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি, যাব না, মার ডাকে সাড়া দিব না। বিদ্যমা ওই পাহাড়ের গোড়ায় কান্না করে আর সন্তানরে ডাকে, আয় আয় বাবা, একটা বারের জন্য আয়। এইভাবে ডাকতে ডাকতে ক্লান্ত হইয়া চোখের পানি ফালায়া কান্না করে আর বাড়ির দিকে যায়। আর মনে মনে বলতেছেন, ও আল্লাহ, সন্তানে আমার মনের দুঃখটা বুঝলো না। এই কথা বলতে বলতে বাড়িতে চইলা গেল। বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে যাইয়া 2-3 দিন যাওয়ার পর আবার মায়ের মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মা এমন এক জিনিস, এমন এক দামি সম্পদের নাম সন্তান। তুমি যতই কষ্ট দাও না কেন মারে, মা কিন্তু তোমার ওই মা ডাকটা শোনার সাথে সাথে সব কষ্ট বেদনাগুলা ভুইলা যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জুরাইজের মা চিন্তা করলো, সন্তান প্রথম দিন আসলো না, আজকে আবার যায়। আমি তো আমার সন্তানের মা ডাকটা না শুনলে আমার মায়ের কলিজার মধ্যে শান্তি লাগে না, ভালো লাগে না। গভীর মনোযোগ দিলের কান লাগায়া শুনো যুবক, আজকে তুমি তোমার মায়েরে কষ্ট দাও। কোন মায়েরে কষ্ট দাও? গভীর মনোযোগ দিয়া শুনো রে যুবক। ওই মা আবারও রৌদ্র দিয়া, আরবের মরুভূমি দিয়া এই কষ্ট করে করে, এই রৌদ্রের মধ্যে রৌদ্রের তাপ, এই কষ্ট করে করে সন্তানের মায়ের ডাকটা শোনার জন্য, মা ডাকটা শোনার জন্য ওই পাহাড়ের গোড়ার মধ্যে যাইয়া আবার ওই সন্তানরে ডাকতেছেন, ও জুরাইস বাবা, আয় আয়, আমি মা তোর চেহারাটা দেখার জন্য বড়ই মনের মধ্যে কষ্ট আর মনের মধ্যে আশা। তুই আমি মারে একবার মা বইলা একটা ডাক দিবে, আর কোনোদিন তোরে ডাকবো না, কষ্ট দিব না। ওই দিনও জুরাইস আমার আল্লাহর সাথে দাঁড়ায়া, নামাজের মধ্যে দাঁড়ায়া, নামাজের মাধ্যমে আমার রবের সাথে কথা বলতেছেন। জুরাইস চিন্তা করতেছেন, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব? না, আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। এই চিন্তা করার পর জুরাইস আবার সিদ্ধান্ত নিল, না না, আমি আমার মায়ের সাথে দেখা করব না, মায়ের ডাকে সাড়া দিব না। আমি আমার রবের সাথে যে সম্পর্ক লাগাইলাম আমার বড় ভালো লাগতেছে। মা ওই পাহাড়ের জুরাইসকে ডাকতে ডাকতে ক্লান্ত হইয়া কান্না করে আর বাড়িতে যাই। আর কোনোদিন সন্তানরে দেখার জন্য আসবো না। সন্তান আমি মায়ের ব্যথাটা বুঝলো না, আমি মার ডাকে সন্তান সাড়া দিল না। এই কথা বলতে বলতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবার কয়েকদিন যাওয়ার পর মায়ের মনের মধ্যে আবার ওই জুরাইজের জন্য যন্ত্রণা শুরু হয়ে গেল। সন্তান সে তো ছোট্ট মানুষ, বুঝে না, আমি মায়ের যন্ত্রণা বুঝে না, কিন্তু আমি মা, আমি সন্তানরে তো না দেইকা থাকতে পারি না। আবার শেষবারের মতো যাইয়া দেখি সন্তান কি আমার ডাকে সাড়া দেয় কি না। এই কথা বইলা বৃদ্ধ মা আরবের মরুভূমি দিয়া এই রৌদ্রের মধ্যে কষ্ট করে 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 ওই পাহাড়ের গোড়ায় যাইয়া সন্তানরে ডাক দে, ও সন্তান, একটা ভাইয়ের জন্য আসুনারে সন্তান, আমি মায়ের কলিজাটা একটা ডাক দিয়া তুমি ঠান্ডা করে দিয়া যাও। তোমাকে দেখার জন্য মার মনটা বড় ছটফট করতেছে। ওই সন্তান জুরাইস তৃতীয় দিনও নামাজের মধ্যে দাঁড়ায়া
আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। এবার সন্তান চিন্তা করতেছেন, আমার মা একদিন নয় 2 দিন নয়, আজকে 3 দিন আমার ডাইকা ডাইকা মনের মধ্যে কষ্ট নিয়ে নিয়ে বাড়িতে চইলা যায়। আমি কি করব? মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যেই দাঁড়ায় ইবাদত করব? এটা চিন্তা কইরা জুরাইস এবার চিন্তা করলো, না না না, আমার রবের সাথে কথা বলার যেই মজা, যেই শান্তি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না। এইটা বইলা জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় রবের সাথে কথা বলতেছেন। ওই দিক দিয়া বৃদ্ধ মা ওই পাহাড়ের গোড়ায় বৈশা বৈশা কান্না করে, মনের মধ্যে হাজারো কষ্ট, ব্যথা বেদনা নিয়া উপর দিকে হাত বাড়ায়া আমার রবকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আজকে 3 দিন এত কষ্ট করে করে সন্তানের ওই মা ডাকটা শোনার জন্য এত কষ্ট করে করে এই পাহাড়ের গোড়ার মধ্যে আইসা আমি বৃদ্ধ মানুষ ওই পাহাড়ে উঠতে পারি না, কিন্তু আমার সন্তান আমি মায়ের ডাকে সাড়া দেয় না, আমি মায়ের ডাকে সাড়া দিয়া সন্তান আমার কাছে আসে না। আল্লাহ, আমি তোমার কাছে মনের মধ্যে কষ্ট নিয়ে বিচার দিলাম। রব, আমার সন্তানকে আল্লাহ তুমি জিনাকারিনীর চেহারা না দেখায়া মরণ দিও না। কন্যা নাউজুবিল্লাহ। মা দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছে। জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া মরণ দিও না। দোয়া করার পর মা বাড়িতে চলে গেল। কান্না করতে করতে বাড়িতে যায় আর বলে, সন্তান মায়ের ব্যথা বুঝলো না। আল্লাহ, তুমি তার বিচার করিও। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দেই। এইভাবে কান্না করতে করতে মা বাড়িতে চলে গেল। ওই দিক দিয়া এলাকার মধ্যে জুরাইজের বড় সুনাম, জুরাইজের বড় সুনাম। মানুষগুলা এক একজনের কাছে বলা বলি করে, রে ও মানুষ শুনো, আমাদের মহল্লায় এমন এক যুবক, যেই যুবক তার জীবনে কোনো গুনাহের কাজের দিকে যায় না, বড় আমল করনেওয়ালা এক যুবক, বড় ইবাদত করনেওয়ালা যুবক, বড় ভালো, এমন সুনাম এলাকার মধ্যে আলো রং সৃষ্টিকারী হয়ে গেল। পুরা এলাকায় বলা বলি শুরু করতেছেন। সবাই যখন বলতেছেন, ওই এলাকার অনেক সুন্দরী এক মহিলা, যেই মহিলা ছিল চক্রান্তকারী এক মহিলা, ওই মহিলা ডাক দিয়ে এলাকার মানুষগুলারে বলো, তোমরা যার এত সম্মান, যার এত সুনাম কইতেছ, সে কি আসলেও তেমন ইবাদত করনেওয়ালা যুবক? কোনো বেপরদা মহিলার দিকে তাকায় না। সবাই বলে, হ্যাঁ, ও কোনো বেপরদা মহিলার দিকে তাকায় না। ওই সুন্দরী মহিলা এলাকার মানুষগুলারে বলতেছেন, আমি এই এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা। ওই জুরাইজের সামনে যদি আমি দাঁড়াই, আমার দিকে সে না তাকায়া থাকতে পারবে না। বলে, না, পারবা না, কারণ তার দিলের ভিতরে ভয় আছে। কার? আওয়াজ দিয়া বলেন না কার? যেই মানুষগুলার অন্তরে আমার রবের ভয়, ওই মানুষগুলা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা আমার রবের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া নেই, ওই মানুষগুলা কোনোদিনও গোলামি রবের ছাড়া অন্য কারো করতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন সুদ খাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন ঘুষ খাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিনও গরিব দুঃখীদেরকে অত্যাচার করতে পারে না। ওই মানুষগুলা কোনোদিনও কাউরে জুলুম করতে পারে না। কারণ বান্দা যখন ঘুষের টাকা হাতের মধ্যে নিবে, তার দিলের ভিতরে স্মরণ হবে কার কথা?
আল্লাহর কথা যদি বান্দা স্মরণ হয়ে যায়, আমার আল্লাহ তোমার গুনাহের কাছ থেকে ফিরায় আনবে। এটা কার ওয়াদা? আওয়াজ দিয়ে বলেন, কার ওয়াদা? আমার রব বলেন, যেই মানুষগুলার অন্তরে আমার রবের ভয়, আমার আল্লাহ ওই মানুষগুলার গুনাহের কাছ থেকে ফিরায়া জান্নাতের পথে নিয়ে আসবে। কন্যা সবাই সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, না, সে যত বড় ইবাদত করনেওয়ালা হয় না কেন, আমি এত সুন্দরী মহিলা, আমার দিকে না তাকায়া সে থাকতে পারবে না। এই কথা বইলা ওই সুন্দরী মহিলা সব মানুষের সাথে, এলাকার মানুষের সাথে চ্যালেঞ্জ করলো। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম, ওই যুবককে আমার চেহারার দিকে তাকায়া ছাড়বো, সে আমার চেহারার দিকে তাকাইবে, কারণ আমি বড় সুন্দরী মহিলা। আমি যখন তার সামনে দাঁড়াইব, সে আমার দিকে না তাকায়া থাকতে পারবে না। এই কথা বইলা চ্যালেঞ্জ কইরা এবার যুবকের ঠিকানা নিয়া সুন্দরী মহিলা ওই পাহাড়ের চূড়ায় চইলা গেলেন। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর ওই পাহাড়ের চূড়ায় যাইয়া ঘরের বাইরে থাইকা জুরাইসরে ডাকে, ও জুরাইস যুবক, আমি এই এলাকার সবচাইতে সুন্দরী একজন মহিলা, তোমার সাথে দেখা করার জন্য আসলাম। অনেকক্ষণ ডাকাডাকির পর যখন কোনো সারা শব্দ পাইল না, এবার মহিলা ঘরের ভিতরে ঢুইকা পড়ল। ঘরের ভিতরে ঢুকার পর তাকায়া দেখে যুবক আমার মাওলার সাথে কথা বলতেছে, নামাজে দাঁড়ায়া। কন্যা আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ায়া কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেছেন। পিছন থেকে মহিলা বারবার যুবককে ডাকে। যুবক দুনিয়ার কোনো খেয়াল তার ভিতরে নাই। এবার সুন্দরী মহিলা চিন্তা করলো, আমি যদি তার সামনে যায় দাঁড়াই, সামনে দাঁড়াইলে যুবক আমার দিকে না তাকায়া পারবে না, কারণ আমি এই দুনিয়ায় এই মহল্লার সবচাইতে সুন্দরী মহিলা। এই কথা বইলা সুন্দরী মহিলার সামনে যায়া ওই সুন্দরী মহিলা যুবকের সামনে যায়া দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর তাকায়া দেখে যুবকের কোনো দুনিয়ার প্রতি খেয়াল নাই। কন্যা আল্লাহু আকবার। যুবকের সম্পর্ক কার সাথে? দুনিয়ার কোনো খেয়াল যুবকের নাই। অনেকক্ষণ সুন্দরী মহিলা যুবককে ডাকলো, চেঁচামেচি করলো, চিল্লাইয়া মনের মধ্যে রাগ গুসা নিয়া চলে আসলো। ওই পাহাড় থেকে আসার পর চিন্তা করলো, না, আমি তো এলাকার মানুষদের সাথে চ্যালেঞ্জ করলাম, কোনোভাবে এই চ্যালেঞ্জ থেকে হারা যাবে না। আমি আমার চ্যালেঞ্জকে সঠিক করে ছাড়বো। এই কথা বইলা মহিলা এবার কি করলো, পাশের এলাকার এক যুবক বকরি চালায়, ওই যুবকের সাথে যাইয়া জিনাহের কাজ করলো। কন্যা নাউজুবিল্লাহ। জিনাহের কাজ করার পর ওই মহিলার পেটে একটা সন্তান আসলো। ওই সন্তান যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, মহিলার চক্রান্ত কেমন এবার চিন্তা করে দেখেন। ওই সন্তান দুনিয়ায় আসার পর ওই সন্তানকে নিয়া এলাকার মধ্যে হাঁটে, আর এলাকার মানুষগুলারে ডাইকা ডাইকা বলে, ও এলাকার মানুষ, তোমরা যারে এত সম্মানওয়ালা যুবক মনে করতা, যারে এত ভালো মানুষ মনে করতা, যারে এত ইবাদত করনেওয়ালা মনে করতা, সে তো আসলে এমন ইবাদত করনেওয়ালা না। দেখো আমার সাথে জিনা কইরা সে আমার গর্ভের সন্তান দিল। ওই সন্তান আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আসলো। এই কথা যখন মানুষগুলোরে বলতেছেন, এলাকার মানুষেরা বলে, না না, যারে এত সম্মান আমরা করতাম,
যেই মানুষটারে আমরা এলাকার মানুষ এতই ভালোবাসতাম, যেই মানুষটার প্রতি আমাদের এত ভালোবাসা, যেই মানুষটার প্রতি আমাদের এত দরদ, ওই মানুষটা কেমনভাবে এমন একটা কাজ করলো, এলাকার সব মানুষ মিলা লাঠি হাতে নিয়ে ওই যুবকের বালাখানা, ওই যুবকের ইবাদতখানা ভেঙ্গে চুরমার কইরা এবার যখন জুরাইজের গায়ে হাত তুলবে, জুরাইজ দুইটা পানি, চোখের দুইটা ফুটা পানি ফালায় আর কান্দে, আর ডাকিয়া ডাকিয়া বলে, ও এলাকার ভাই, তোমরা কেন আমার সঙ্গে এমন আচরণ করতেছ? যেই ইবাদতখানায় আমি ইবাদত করতাম, যেই ইবাদতখানায় আমি আমার রবের সাথে সম্পর্ক লাগাইতাম, আমার সব ভেঙ্গে চুরমার করে দিলা, এবার আমার উপরে হাত উঠাইতেছ। আমার দোষটা কি? একটা বারের জন্য বলো, আমি কি দোষ করলাম? এবার মানুষগুলা ডাকিয়া ডাকিয়া বলেন, ও যুবক, তোমার এত সম্মানওয়ালা আমরা মনে করতাম, এত ভালো তোমাদেরকে আমরা বাসতাম, আজকে তুমি অবৈধ সম্পর্ক কইরা, জিনা কইরা ওই মহিলার গর্ভে সন্তান জন্ম দিলা, ওই মহিলার সন্তান আজকে নিয়া নিয়া এলাকার মানুষের কাছে বলতেছেন, আমাদের মনে বড় কষ্ট লাগছে, তুমি কেমনভাবে এমন কাজটা করতে পারলা? জুরাইজ দুইটা পানি, চোখের ফুটা পানি ফালায় আর কাঁদে, জুরাইজ কাঁদে আর বলে, না না ও ভাই, আমি কোনোদিনও এমন কাজ করতে পারি না, তোমরা আমারে ভুল বুঝতেছ, আল্লাহর কসম আমি জুরাইজ কোনোদিনও বেপরদা মহিলার দিকে তাকাই না, জিনাহের কাজ করবো তো দূরের কথা, তাহলে সন্তান কার? বলে আমি জানি না, আমি জানি না। বলে মহিলা বলতেছে এই সন্তান তোমার। বলে ওই মহিলা ওই সন্তানকে আমার সামনে হাজির করেন, আমার সামনে দাঁড়ায়া যদি মহিলা বলতে পারে আমারে আপনারা যা বিচার মনে চাই তা করবেন। এবার এলাকার মধ্যে মিটিং ডাকলো, ওই মিটিংয়ের মধ্যে জুরাইজ আইসা দাঁড়াইল এক পাশে, অপর পাশে জিনাকারিণী মহিলা। জিনাকারিণী মহিলা ওই জুরাইজের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সবাইকে বলতেছেন, এই সন্তান, এই জুরাইজ আমার সাথে অবৈধ সম্পর্ক করার পর আমার গর্ভে আসছে। এই কথা বলার পর জুরাইজ বলতেছে, দাঁড়াও, আমারে 2 মিনিট সময় দাও। 2 মিনিট সময় নিয়া জুরাইজ আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া মনের মধ্যে বড় আশা নিয়ে রবের দরবারে দাঁড়ায় গেলেন নামাজে। 2 রাকাত নামাজ পইরা আমার আল্লাহর কাছে 2টা হাত তুইলা রবকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আজকের এই বিপদের দিনে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর কেউ নাই। বিপদের সময় আমাদের বাঁচানেওয়ালাকে মুসলমান আওয়াজ দিয়া বলো, আল্লাহ আমাদের সব চাইতে আপন। যদি আমার রব এত আপন না হইতো রে মুসলমান, ফজর বেলা ঘুমের মধ্যে থাইকা আমার রবের ডাকে সাড়া দেও না, জোহর বেলা থাইকা আমার রবের ডাকে বান্দা সাড়া দেও না। আমার রবের যদি মায়া না থাকতো, আমার রবের যদি দয়া না থাকতো, এই যে রবের ডাক বান্দা তুমি অমান্য কইরা দুনিয়ার কাজের মধ্যে লাইগা থাকো, আমার আল্লাহ তোমারে আযাব গজব দিয়া ধ্বংস করে দিতে পারতো কি পারতো না? আল্লাহ চাইলে আমাদেরকে পুঙ্গ বানায়া দিতে পারতো কি পারতো না? আল্লাহ চাইলে আমাদেরকে আগুন দিয়া জ্বালায়া দিতে পারতো কি পারতো না? না, গুনাহ হোক, আমি তোমার গুনাহ মাফ কইরা তোমারে জান্নাতের মেহমান বানায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। জুরাইজ এবার রবের কাছে হাত তুললেন, ও আল্লাহ, আপনি আমার জিন্দিগির সব গুনাহগুলা মাফ কইরা, যেই ভুল আমি আমার মায়ের সাথে করলাম, মায়ের এই ভুলের কারণে যদি আমার এই বিপদে তুমি ফালায়া রাখো গো আল্লাহ,
তোমার কাছে ক্ষমা চাই, আমারে আজকের এই দিনে তুমি ক্ষমা কইরা আমারে তুমি সাহায্য করো। আমার রবে আল্লাহ ওই জুরাইজের ডাককে কবুল কইরা নিছে কন্যা আল্লাহু আকবার। এবার নামাজ শেষ করে রবের সাথে কথা বলা শেষ করে ওই জিনাকারিনী মহিলার দিকে তাকায়া জুরাইজ বলতেছেন, মা যে দোয়া করেছিল জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া মরণ দিও না, মার দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? জিনাকারিনী মহিলার চেহারার দিকে তাকায়া যুবক এবার ডাক দিয়া বলেন, তোমার বাচ্চাটা আমার কুলের মধ্যে দাও। ওই জুরাইজের কুলে ওই বাচ্চাটারে নিয়া জুরাইজের ওই বাচ্চার চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলতেছেন, সন্তান তোমার বাবাকে তুমি বইলা দাও, তোমার বাবাকে। আমার আল্লাহ ওই সন্তান ওই যুবক আল্লাহর কাছে যে দোয়া চাইছে, সাহায্য চাইছেন, আমার আল্লাহ কুদরতি হাতে কুদরতিভাবে ওই সন্তান বাচ্চার মুখ দিয়া জবান ফুটায়া বাচ্চার মুখ দিয়া কথা বের করে দিলেন কন্যা আল্লাহু আকবার। বাচ্চা ডাকিয়া ডাকিয়া বলেন, ও এলাকার মানুষ, আমার বাবাই জুরাইজ না, আমার বাবা হলো ওই পাশের এলাকার বকরি চরণেওয়ালা রাখাল। কন্যা আল্লাহু আকবার। এই কারণে বিপদের মধ্যে পড়ার পিছনে কারণ এক নাম্বার মায়ের দোয়া। কার দোয়া? দোয়া কে করছিল? মা। এই জন্য বলতে চাই যুবক ভাই, মার কাছ থেকে দোয়া নাও, মার মনে কষ্ট না দিয়া, মার মনে কষ্ট না দিয়া মার কাছ থেকে দোয়া নাও। আমার আল্লাহ কুরআনের কারিমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ আদেশ করেছেন, ও দুনিয়ার মানুষ, যখনই আমার আল্লাহর হক সম্পর্কে আলোচনা করছেন, সাথে সাথে মা বাবার হক সম্পর্কে আমার আল্লাহ আলোচনা করছেন। কারণ এই জিনিসটার বড়ই দাম, এই জিনিসটার বড়ই দাম। যেই মানুষগুলার মা নাই, যেই মানুষগুলার বাবা নাই, এমন মানুষ আছে না নাই? এখানে কার কার বাবা নাই, মা নাই? আটটা তুলে একটু দেখান তো। অথবা মা নাই অথবা বাবা নাই। আল্লাহ মা বাবা হারা এই দিনগুলার কবরগুলারে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা এখন আমিন। অনেক মানুষ এমন আছে যেই মানুষগুলার মা নাই, আজ বুঝে মা যে কত বড় এক দামি সম্পদ। যেই মানুষগুলার বাবা নাই, আজ বুঝে বাবা যে কত বড় একটা ছায়া সন্তানের জন্য। যত বড় বিপদে পড়ো না কেন যুবক, তোমার বাবা তোমার জন্য সকল বিপদকে মাথার মধ্যে নিয়া কিভাবে সন্তানকে বিপদ থেকে বাঁচানো যায় ওই চিন্তা বাবা করে, আর কেউ করবে না। আজকে এমন যুবক দুনিয়ার জমিনের মধ্যে আছে, যেই যুবকগুলার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু যুবক বুঝতেছে না মায়ের দাম, বুঝতেছে না বাবার দাম। বাবার জন্যই তো আজকে যুবক এত বড় হইলা, মায়ের জন্যই তো যুবক আজকে এত বড় হইলা। মারে তুমি কষ্ট দিতে পারো না, কারণ মা যদি তোমায় এত কষ্ট না করে আজকে এত বড় না করতো, এই এত বড় তুমি হইতে পারতা না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের খেদমত আমাদের প্রত্যেকটা মানুষের করার দরকার আছে না নাই? মায়ের খেদমত করতে হবে। এমন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে আসার পর মারে দেখে নাই, বাবারে দেখে নাই, অথবা যুবক বয়সে যখন তার ছোট্ট 12-13 বছর, তখন তার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মার খেদমত করতে পারে নাই, বাবার খেদমত করতে পারে নাই। কিন্তু এই দুইটা চক্ষু দিয়া দেখছে বাবা যে কত কষ্ট করে করে আমারে লালন পালন করছেন, কত কষ্ট করে করে আমারে এত বড় করছেন। কিন্তু ক্ষমতা না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে মায়ের খেদমত করতে পারে নাই। এমন মানুষ আছে না নাই? অভাব নাই,
যাদের মা আছে তারা খেদমত করে না, আর যেই মানুষগুলার মা নাই বাবা নাই তারা আজকে কাঁদে, আরে আমার যদি একটু সুযোগ থাকতো আমার মায়ের খেদমত করার, আমার যদি একটু সুযোগ থাকতো আমার বাবার খেদমত করার, মার খেদমতটা যদি একটু করতে পারতাম। আজকে বড় হইলাম, হাজার হাজার টাকার চাকরি করি, বেতন পাওয়ার পর ওই মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাইতাম না, মা নাই বাবা নাই, এমন মানুষ আছে না নাই? আল্লাহর রসুলের দরবারে এক যুবক যাইয়া আল্লাহর রসুলকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে থাইকা কবরে থাকা মানুষগুলার জন্য খেদমত করার কোনো ব্যবস্থা আসেনি? রসুল বললেন, এমন প্রশ্ন কেন করলা রে যুবক? এবার এই কথা বলার পর ওই যুবক অসহায়ের মতো কান্না শুরু কইরা দিল, চোখের পানি ফালাইয়া কান্দে, আর পয়গম্বরকে ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আমি যখন 12-13 বছর আমার বয়স, তখন আমার মার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, মা বাবার খেদমত জীবনেও করতে পারি নাই, কারণ তখন হাতে টাকা পয়সা ছিল না। কিন্তু আমার মা আমার বাবা আমি তাকায়া তাকায়া দেখছি কত কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে করে আমারে লালন পালন কইরা এত বড় করছে। সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতো টাকা নিয়া, ওই দিন যেদিন কাজ করছে ওই দিন টাকা দিয়া বাজার কইরা বাড়িতে বাজার আনলে খাইতে পারতাম। যেই দিন কাজ করতে পারতো না ওই দিন না খায়া থাকতে হইতো। মা বাবা না খায়া থাকতো, তবু সন্তানের জন্য একটা না একটা ব্যবস্থা করতো। কত ঈদ বাবা কাপড় ছাড়া কাটাইলো, কত ঈদে বাবার জন্য নতুন জামা বানায় নাই, আমার জন্য নতুন জামা বানাইছে। যদি জিজ্ঞাসা করতাম, আব্বা তোমার জন্য তো একটা লুঙ্গি নতুন আনলে পারতা, ও সন্তান আমার যেই লুঙ্গিটা আছে ওইটা পইরাই আমি ঈদের নামাজ পড়ে নিতে পারবো, সমস্যা নাই, এইটা বলায় বাবা কাটায় দিত। এমন কষ্ট করে করে আমার লালন পালন করছে। আজকে আমি বড় হইলাম কিন্তু মায়ের খেদমত করতে পারলাম না, বাবার খেদমত করতে পারলাম না গো নবী, আমার মনের মধ্যে বড়ই কষ্ট। এখন যদি খেদমত করার কোনো সুযোগ থাকতো। এইটা বলার পর ওই যুবকের কান্না দেইখা আমার নবীও কান্না শুরু কইরা দিলেন, কারণ নবীও তো মা বাবা হারা এতিম। যখন এতিমদের কথা নবী শুনে মা বাবার কথা স্মরণ হয়ে যায়। আই রে, মা থাকলে দুনিয়ার জমিনে, বাবা থাকলে কত বড় একটা ছায়া সন্তানের জন্য। এবার যুবককে ডাক দিয়া কয়, ও যুবক, আমারও তো মা নাই বাবা নাই, তবে মা বাবা যদি অন্ধকার কবরে, তুমি সন্তান ওই মায়ের জন্য বাবার জন্য এই দুনিয়ার জমিনে থাইকা যদি 5টা কাজ করো, 5টা কাজ করতে দেরি, কবরের মধ্যে আমল পৌঁছাইতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। এই 5টা কাজ কি? আল্লাহ রসুল ওই যুবককে ডাকিয়া ডাকিয়া বলে, 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো। বেশি বেশি হাত তুইলা মার জন্য বাবার জন্য দোয়া করো। যার মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরের মধ্যে শুইয়া সন্তানের ওই হাতের দিকে তাকায় আছে রে যুবক, তুই নি চোখের পানি ফালায়া ফালায়া ওই মায়ের জন্য একটু কান্না কইরা দোয়া কর। তোমার কাছে টাকা চাই না, মা পয়সা চাই না, দোয়া বন্ধু কিভাবে দোয়া করবা ওইটাও আমার রব কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিছেন। কিভাবে দরখাস্ত করলে আমার আল্লাহ ওই দরখাস্তকে কবুল করে নিবেন। আল্লাহু আকবার। রব কুরআনে জানায় দিছেন কিভাবে দোয়া করবেন।
আর কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, এই দোয়া কবুল করার মালিককে। মালিক যদি জানায় দেয় কিভাবে দোয়া করবা, একটা জিনিস বুঝে থাকলে আপনারা বলেন, এই এলাকার বড় এক ফ্যাক্টরিতে অনেক শ্রমিক নিবে। এখন যখন মালিক ইন্টারভিউর জন্য সবাইকে বলা হয়েছে আপনারা আপনাদের দরখাস্ত জমা দেন, সিবি জমা দেন, সব মানুষ সিবি জমা দিল, 30-35 জন একসাথে সিবি জমা দিল। চাকরি হবে একজনের, কয়জনের? মালিক একজনকে ডাইকা নিয়া বলতেছে, তুমি আমার এলাকার, তোমার দেখা আমার বড় ভাল লাগছে, কিভাবে দরখাস্তটা লিখবা আমি তোমারে বইলা দেই। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মালিক যদি দরখাস্ত লেখার নিয়ম বইলা দেয়, বুঝা দেয়, তার মানে বোঝা যায় বাকি 30 জনের চাকরি না হলেও তার চাকরি কনফার্ম, তার চাকরি কনফার্ম হবেই তার চাকরি। কারণ মালিক তারে কি করছে? পছন্দ করছে। মালিক তারে দরখাস্ত লেখার সিস্টেম বুঝাই দিছে, যেই দোয়া মার জন্য বাবার জন্য করবা, ওই দরখাস্ত কিভাবে করবা আমার আল্লাহ সিস্টেম বুঝাই দিছেন, দরখাস্ত লেখার নিয়ম বুঝাই দিছে। তার মানে বোঝা যায় মালিক দরখাস্ত লেখার নিয়ম বুঝাই দিছে, তার মানে এই দরখাস্ত আমার রব কবুল করে নিবেন। কন্যা সবাই সুবহানাল্লাহ। কিভাবে আমার রব নিয়ম শিখায়া দিলেন, কি বইলা দরখাস্ত রবের কাছে করবা, আল্লাহ কুরআনের মধ্যে জানায়া দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন আল্লাহু আকবার। পারেননি সবাই এই দোয়াটা? আমার সাথে সবাই একবার পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে কিভাবে হাত তুইলা মার জন্য বাবার জন্য দোয়া করবা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমাদেরকে শিখায়া দিলেন। 1 নাম্বার, যুবক, যখনই তোমার মায়ের কথা মনে হবে, যখনই তোমার বাবার কথা মনে হবে, আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া 2 রাকাত নামাজ পড়া, ফজরের নামাজের পর, প্রত্যেক নামাজের পর হাত উঠানোর পর মসজিদের ইমাম যখন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি সাথে সাথে আমিন বলবা। শুধু তাই না, তুমিও জবানটারে খুইলা ইমামের সাথে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবুল করে নিবেন কে? দরখাস্তর নিয়ম শিখায় দিলেন কে? তার মানে গ্যারান্টি আমার আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই জন্যই তো বলেন, সন্তান যখন পিতা মাতার জন্য হাত উঠায়, আমার আল্লাহ ওই হাতটারে ফিরাইয়া দেয় না। 2 নাম্বার, যুবক ও বৃদ্ধ বাবারা, যার মা নাই বাবা নাই, আল্লাহর রসুল ওই সাহাবিকে যুবক সাহাবিকে বয়ান করতেছেন। তার মানে ওই বয়ান আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য বেশি বেশি দান খয়রাত করো। যুবক, মায়ের জন্য দান করবা, আমার আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি দান করতে হবে। বড় বড় মাদ্রাসা, এতিমখানা, বড় গরিব মানুষ যারা এলাকার মধ্যে আছে, অসহায় মানুষ তোমার কাছে হাত বাড়াইলো, তারে ফিরাইয়া দিও না। ওই 10টা টাকা মায়ের নামে দিয়া দাও। তোমার মা আজকে তোমার এই পর্যন্ত আয়না রাইখা গেল, আজকে কোটি কোটি টাকার মালিক হইলা, 10 টাকা মায়ের জন্য দিলে কমবে না? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এরকম জান্নাতের বাগানগুলার সাথে, ভালো ভালো কাজগুলার সাথে প্রত্যেকটা মানুষের শরীক থাকতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ভালো ভালো কাজ, নেকের কাজ করতে হবে। করলে আমার আর আপনার মা বাবার কবরের মধ্যে নেক পৌঁছায় দিবেন কে? চিল্লা এখন কে? আল্লাহ নেক পৌঁছায় দিবে কবরে, রসুলের ওয়াদা। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? শেষ করে দিব?
অনেকক্ষণ আলোচনা করতেছি, যদি কষ্ট লাগে একজন একজন করে উঠবেন না, একজন আমারে বলবেন, ইনশাআল্লাহ শেষ করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না। আর 3টা কারণ বাকি আছে, 3টা কারণ শেষ করে ইনশাআল্লাহ আলোচনা ইতির দিকে টানবো, কারণ অনেক লম্বা সময় বসে থেকে আপনারে কষ্ট দিব না। আমি মুসাফির মানুষ, মুসাফিরের সাথে মোনাজাতটা করে বাদ যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক। তো আল্লাহ রসুল ওই যুবককে বয়ান শোনাইতেছেন, ওই যুবককে আদেশ করতেছেন, 1 নাম্বার কি করবেন ভুলে গেছেন নাকি? এতটুকু মস্ত করে বাড়িতে যান, আজকের মাহফিল সার্থক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা আমল, 4-5টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার, যুবক বেশি বেশি কি করবা? কার জন্য দোয়া করবা? মা বাবার জন্য যুবক বেশি বেশি দোয়া করবা। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন বান্দা বেশি বেশি দান করবা। কার জন্য? কার জন্য? যার মা নাই বাবা নাই, মা বাবার জন্য দান করবা। 2টা গেল। 3 নাম্বার, তোমার মা বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যেই মানুষগুলার কাছ থেকে টাকা পয়সা ঋণ করেছিল, অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে ঋণ করে, অনেক ক্ষমতাশালী লোক তোমার বাবা ছিল, গরিব দুঃখীদের কাছ থেকে জুলুম করে বিভিন্ন জায়গাগুলা কায়রা নিছে, গরিব দুঃখীদের হক নষ্ট করছে। তোমার বাবার বড় পাওয়ার, আজকে হয়তো বা পাওয়ার নাই। ওই তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। যুবক, মা বাবার খেদমত যদি করতে চাও তাহলে ওই ঋণগুলা পরিশোধ করে দাও। আদেশ করছেন কে? আল্লাহর রসুল। আল্লাহর রসুল বলতেছেন যুবককে। 2 নাম্বার, 3 নাম্বার গেল কি করার কথা বলছেন? মা বাবা করে যাওয়া ঋণগুলা পরিশোধ করে দেওয়ার জন্য। পরিশোধ করে দিলে কবরের মধ্যে খেদমত পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার, তোমার মা নাই বাবা নাই, মা অনেক দিন আগে মারা গেছে, মার ভাই মানে মামা, মামা মামানি যারা মামা তো বোন ভাই বোন আছে, আত্মীয় স্বজন, তাদের খবর লাগাও। আল্লাহর রসুল বলেন তাদের সাথে আত্মীয়তা বজায় রাখো, তাদের কাছে খবর নাও। এখন তো মোবাইলের যুগ, চাইলেই 1 সপ্তাহ পর পর ফোন দিয়া খবর নেওয়া যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপনি আপনার মা নাই দুনিয়ার জমিনে, মার ভাই মামার খোঁজ খবর নিলেন, মামার কাছে ফোন লাগাইলেন। আমার রসুল বলেন না না, এটা কেমন যেন কবরের ভিতরে তোমার মায়ের কাছে ফোন লাগাইলা। কন্যা সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন, আমরা তো এখন এমন আত্মীয় স্বজনদের খবর নেই না। বাবার ভাই বোন আছে, ফুফুরা আছে, তাদের হক তাদেরকে বুঝায় দেই না, তাদের খোঁজ খবর নেই না। এমন মানুষ আছে না? নাই, অভাব নাই। আল্লাহর রসুল বলেন তুমি তোমার মায়ের খেদমত যেহেতু করতে পারো নাই, এখন তোমার মায়ের খেদমত করো। কবরে চলে গেছে, তারপরেও খেদমত আল্লাহ পৌঁছায় দিবেন। তুমি তোমার মা বাবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখো। কন্যা সুবহানাল্লাহ। কয় নাম্বার এটা? 4 নাম্বার। 5 নাম্বারটা বইলা সবার কাছ থেকে আমি আবার পরীক্ষা নিব, কেমন আপনারা ওয়াজ শুনলেন। 5 নাম্বার, আল্লাহর নবী যুবকেরকে বয়ান করতেছেন, ও যুবক, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তোমার বাবার যেই আত্মীয় স্বজন আছে, বাবার যেই বন্ধু বান্ধবরা আছে, যেই বন্ধু বান্ধব তোমার বাবার জন্য প্রত্যেক দিন তোমাদের বাড়িতে আসতো দেখা করার জন্য, আজকে বাড়িতে যাও, বাবা না থাকার কারণে তোমার বন্ধু বান্ধবগুলোও আসে নাই। তুমি যাও তাদের বাড়িতে যাইয়া যাইয়া খবর নাও। ও ভাই, ও আঙ্কেল, আমার বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কতই না আমাদের বাড়ির মধ্যে আসতেন, আজকে বাবা নাই, কোনো খোঁজ খবর নাই, কেমন আছেন কেমন আছেন, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আদেশ করছেন আল্লাহর রসুল। ওই সাহাবীকে এই 5টা বয়ান শোনায়া দিলেন। 1 নাম্বার, বেশি বেশি, আওয়াজ দিয়ে এখন বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা।
2 নাম্বার মা বাবার জন্য বেশি বেশি দান করা, কি করা? দান সদকা করা। 3 নাম্বার মা বাবার ঋণ পরিশোধ করা। মাশাআল্লাহ, মনে রাখছে কাকা, যাক মনে আছে তো। এইটাই মনে থাকলেই তো আজকের মাহফিল সার্থক। বেশি আমল দরকার আছে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কথা আমার আল্লাহর নবীর, নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা বেশি আমলের দরকার নাই, অল্প আমল তোমার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। চিল্লায় এখন সবাই সুবহানাল্লাহ।